ফ্রিজে এক টুকরো মাংস থাকলে এই দামি খাবার খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। অতিরিক্ত টাকা খরচ করে হোটেল বা রেস্টুরেন্ট থেকে এইসব খাবার অর্ডার দেওয়ার কোনো মানেই হয় না। নিজের হাতে নিজের বাড়িতে হেলদি ভাবে তৈরি করে নিতে পারবে। তো আজকে আমি দারুণ টেস্টি চিকেনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটা ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেওয়ার পর এইভাবে কিউব করে কেটে নিয়েছি। একটু বড় বড় টুকরো করে রেখে দেবে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা রসুন বাটা, টক দই 3-4 চামচ মতো, আর দিয়েছি ধনে গুঁড়ো আর লেবুর রস। এখানে একটা গোটা লেবুর অর্ধেক রস আমি অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। 1 মিনিট সময় ধরে মশলাটা মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, তো আমি এবার রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল আর 2 চামচ মতো বাটার নিয়েছি। তারপর ম্যারিনেট করা মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে সব মাংসগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে, মানে ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। অতিরিক্ত পুড়িয়ে ফেললে হবে না, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ততক্ষণ ভাজতে হবে। মানে মাংস থেকে তেল ছেড়ে দেবে আর কড়াইয়ে এভাবে লেগে যাবে, তখন বুঝে নিতে হবে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা তুলে একটা প্লেটে রেখে দিতে হবে। ওই ফ্রাই প্যানে 1 চামচ বাটার আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেলটা অ্যাড করবে। এবার চুলোর আঁচ একদম কমিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইভাবে একটু মোটা করে কেটে নিয়ে তারপর হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন হালকাভাবে একটু ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর তারই সঙ্গে অ্যাড করে দিতে হবে 2টি টমেটো। বীজগুলো ফেলে দিয়ে আমি এভাবে কেটে নিয়ে অ্যাড করেছি। 3টি কাঁচা লঙ্কা, 8-10টি মতো কাজু, আর দিয়েছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাসুরি মেথি। দিয়েছি 1 চামচ মতো চিনি। সমস্ত কিছু ভালো করে এবার ভেজে নিতে হবে। যখন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাবে, মানে একটু তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ বাটি জল। অবশ্যই একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, নইলে কাঁচা ফ্লেভারটা রয়ে যাবে। যে টমেটো আর পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা আছে সেটা যাতে ভালোভাবে নষ্ট হয়ে যায়, তাই আমি এটা 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। তোমাদের আমি এখন 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই সফট হয়ে গেছে। তো এটা এবার চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি চুলোটাকে অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা এখন রেখে দিলাম। কিছু সময়ের পর যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে গ্রেভিটা আছে সেটা সহই নিতে হবে। তো সব একসঙ্গে মিক্সার জারের মধ্যে দিয়ে একদম মসৃণ একটা পেস্ট রেডি করে নিতে হবে। আমি 1 মিনিট সময় ধরে ভালো করে ঘুরিয়ে নিয়েছি যাতে ভালোভাবে এটা পেস্ট হয়ে যায়। এবার এটা ছেঁকে নিতে হবে যাতে মোটা কোনো অংশ থাকলে সেটা আলাদা হয়ে যায়। তো চুলোটা একদম লো করে রেখেছি। ফ্রাই প্যানের ওপর ছাকনাটা দিয়ে ছাকনার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম, আর মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জলও অ্যাড করেছি। এইভাবে হাতা বা চামচ দিয়ে ভালো করে মানে এই যে মোটা অংশগুলো আছে সেগুলোকে বের করে দিতে হবে। তারপর চুলোটা মিডিয়ামে রেখে দিয়ে দিতে হবে 1 চামচ মতো বাটার। আর আমি আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছি। তোমরা চাইলে ঘরের তৈরি যে কোনো মালাই বা ক্রিম দিতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। এইভাবে লো ফ্লেমে আমি এবার একটু রান্না করে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। আর অবশ্যই এই গ্রেভিটা মানে লো আঁচে একটু সময় নিয়ে রান্না করতে হবে। চুলোর আঁচ কমিয়ে দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। আর অবশ্যই এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন দেখবে এরকম কালার চলে এসেছে তখন চুলোটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিতে হবে। একদম পারফেক্ট হয়েছে। তো আজকের এই বাটার চিকেনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হোটেল বা রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি, বেশি হেলদি রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম সুন্দর ও দারুণ সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। একবার খাওয়ার পর আর কোনোদিন হোটেল বা রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন অর্ডার করে খাবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে।